এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি। এখানে রিড মানে পড়া, ইট মানে এটি, কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো। তুমি আমাকে ঠকিয়েছো। ইউ হ্যাভ চিটেড মি। এখানে ইউ মানে তুমি, চিটেড মানে ঠকিয়েছো, মি মানে আমাকে। ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছো। আমি জানি কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। এখানে আই নো মানে আমি জানি, হোয়াট মানে কি, ডু মানে করা। আই নো হোয়াট টু ডু অর্থাৎ আমি জানি কি করতে হবে। এখান থেকে চলে যাও। গেট আউট অফ হিয়ার। এখানে গেট আউট মানে চলে যাও, অফ হিয়ার মানে এখান থেকে। গেট আউট অফ হিয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও। সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না, লিমিট মানে সীমা। ডোন্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। আমি আগের মতোই আছি। আই এম অ্যাজ বিফোর। এখানে আই মানে আমি, অ্যাজ বিফোর মানে আগের মতোই। আই এম অ্যাজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি। এটা বলার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু সে দিস। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, সে মানে বলা, দিস মানে এটা। আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত। দেরি করার জন্য দুঃখিত। সরি ফর লেট। এখানে সরি মানে দুঃখিত, ফর লেট মানে দেরি করার জন্য। সরি ফর লেট অর্থাৎ দেরি করার জন্য দুঃখিত। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর আস্কিং। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর মানে জন্য, আস্কিং মানে জিজ্ঞাসা। থ্যাঙ্কস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। দয়া করে আরেকটু থাকুন। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার। এখানে প্লিজ মানে দয়া করে, স্টে মানে থাকা, এ লিটিল লঙ্গার মানে আরেকটু। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন। সে আমার চেয়ে ছোট। শি ইজ ইয়ঙ্গার দেন মি। এখানে শি মানে সে, ইয়ঙ্গার মানে ছোট, দেন মি মানে আমার চেয়ে। শি ইজ ইয়ঙ্গার দেন মি অর্থাৎ সে আমার চেয়ে ছোট। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। এখানে আই মানে আমার, ডোন্ট ফিল মানে লাগছে না, ওয়েল মানে ভালো। আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না। বেশি কথা বলবেন না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবেন না। এটা গ্রহণযোগ্য নয়। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এখানে ইট মানে এটা, নট মানে নয়, অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। আমি তোমাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ। এখানে আই মানে আমি, ডিডেন্ট রিকগনাইজ মানে চিনতে পারিনি, ইউ মানে তোমাকে। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। এতটা নিচু মনের মানুষ। সাচ এ ল মাইন্ডেড পারসন। এখানে সাচ এ ল মানে এতটা নিচু, মাইন্ডেড মানে মনের, পারসন মানে মানুষ। সাচ এ ল মাইন্ডেড পারসন অর্থাৎ এতটা নিচু মনের মানুষ। এখনও অনেক সময় আছে। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। এখানে স্টিল মানে এখনও, এ লট মানে অনেক, টাইম মানে সময়। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থাৎ এখনও অনেক সময় আছে। এটা বলার তুমি কে? হু আর ইউ টু সে দিস। এখানে হু মানে কে, ইউ মানে তুমি, টু সে মানে বলার, দিস মানে এটা। হু আর ইউ টু সে দিস অর্থাৎ এটা বলার তুমি কে? তুমি সবসময় ঠিক। ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে ঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থাৎ তুমি সবসময় ঠিক। আমি এখন রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি, নাও মানে এখন। আই অ্যাম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি। ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার। এখানে লুক মানে তাকানো, অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে। লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও। তুমি আমার উপরে এত রাগ করছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো মানে এত, অ্যাংরি মানে রাগ, উইথ মি মানে আমার উপরে। হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন?
এখন ভালো লাগছে, ফিলিং গুড নাও। এখানে ফিলিং মানে লাগছে, গুড মানে ভালো, নাও মানে এখন। ফিলিং গুড নাও অর্থাৎ এখন ভালো লাগছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হেয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে। আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ। এখানে আই জাস্ট মানে আমি শুধু, ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিলাম, হাউ মানে কেমন, হি মানে সে। আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ অর্থাৎ আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে। আমি তোমাদের বাড়িতে কবে আসব? হোয়েন উইল আই কাম টু ইয়োর হাউস? এখানে হোয়েন মানে কখন, আই মানে আমি, কাম মানে আসা, টু ইয়োর হাউস মানে তোমাদের বাড়িতে। হোয়েন উইল আই কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমাদের বাড়িতে কবে আসব। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ স্যাড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, স্যাড মানে মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন? দেরি করো না, ডোন্ট বি লেট। এখানে ডোন্ট মানে না, বি মানে করা, লেট মানে দেরি। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করো না। তুমি কি খবরটা শুনেছ? ডিড ইউ হিয়ার দ্য নিউজ? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, হিয়ার অর্থ শুনেছ, নিউজ অর্থ খবর। ডিড ইউ হিয়ার দ্য নিউজ অর্থ তুমি কি খবরটা শুনেছ? আমি তাকে কখনো ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ হিম। এখানে আই অর্থ আমি, নেভার ফরগিভ অর্থ কখনো ক্ষমা করব না, হিম অর্থ তাকে। আই উইল নেভার ফরগিভ হিম অর্থ আমি তাকে কখনো ক্ষমা করব না। সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ অর্থ সর্বদা, স্পিক অর্থ কথা বলা, ট্রুথ অর্থ সত্য। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থ সর্বদা সত্য কথা বলবে। ওইভাবে আমার দিকে তাকিও না। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। এখানে ডোন্ট লুক অর্থ তাকিও না, অ্যাট মি অর্থ আমার দিকে, দ্যাট ওয়ে অর্থ ওইভাবে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না। আমি জানি তুমি কে। আই নো হু আর ইউ। এখানে আই নো মানে আমি জানি, হু মানে কে, ইউ মানে তুমি। আই নো হু আর ইউ অর্থাৎ আমি জানি তুমি কে। আমার সাথে তর্ক করা বৃথা। ইটস ইউজলেস টু আর্গু উইথ মি। এখানে ইউজলেস মানে বৃথা, টু আর্গু মানে তর্ক করা, উইথ মি মানে আমার সাথে। ইটস ইউজলেস টু আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করা বৃথা। আমি টাকাটা ভালো করে গুনেছি। আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি। এখানে আই মানে আমি, কাউন্টেড মানে গুনেছি, দ্য মানি মানে টাকাটা, কেয়ারফুলি মানে ভালো করে। আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি অর্থাৎ আমি টাকাটা ভালো করে গুনেছি। আপনি বিবাহিত না অবিবাহিত? আর ইউ ম্যারিড অর আনম্যারিড? এখানে ইউ মানে আপনি, আর ইউ মানে আপনি কি, ম্যারিড মানে বিবাহিত, অর আনম্যারিড না অবিবাহিত। আর ইউ ম্যারিড অর আনম্যারিড অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত। তুমি কি আজ বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে? এখানে ডিড ইউ গো মানে তুমি কি গিয়েছিলে, টু দ্য মার্কেট মানে বাজারে, টুডে মানে আজ। ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি আজ বাজারে গিয়েছিলে? হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু দ্য মার্কেট মানে বাজারে। ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। সে এখানে একা। হি ইজ অ্যালোন হিয়ার। এখানে হি মানে সে, অ্যালন মানে একা, হেয়ার মানে এখানে। হি ইজ অ্যালোন হিয়ার অর্থাৎ সে এখানে একা। সে এখানে আসেনি। হি ডিড নট কাম হেয়ার। এখানে হি মানে সে, ডিড নট কাম মানে আসেনি, হেয়ার মানে এখানে। হি ডিড নট কাম হেয়ার অর্থাৎ সে এখানে আসেনি। সি হিম অর্থাৎ চলো তাকে দেখতে যাই।
আমার যাওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু গো। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, টু গো মানে যাওয়ার। আই ডোন্ট নিড টু গো অর্থাৎ আমার যাওয়ার দরকার নেই, আমার জানার দরকার নেই। আই ডোন্ট নিড টু নো। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, টু নো মানে জানার। আই ডোন্ট নিড টু নো অর্থাৎ আমার জানার দরকার নেই। সে এখানে কেন এসেছে? হোয়াই ডিড হি কাম হিয়ার। এখানে হোয়াই মানে কেন, হি মানে সে, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। হোয়াই ডিড হি কাম হিয়ার অর্থাৎ সে এখানে কেন এসেছে। আমি এটা বলতে পারবো না। আই কান্ট সে ইট। এখানে আই মানে আমি, কান্ট সে মানে বলতে পারবো না, ইট মানে এটা। আই কান্ট সে ইট অর্থাৎ আমি এটা বলতে পারবো না। তুমি এখানে কতদিন থাকবে? হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার। এখানে হাউ মেনি ডেজ মানে কতদিন, ইউ মানে তুমি, স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে। হাউ মেনি ডেজ উইল ইউ স্টে। আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? হোয়ার ইজ দ্যাট প্লেস। এখানে হোয়ার মানে কোথায়, দ্যাট প্লেস মানে সেই জায়গাটা। হোয়ার ইজ দ্যাট প্লেস অর্থাৎ সেই জায়গাটা কোথায়। আমি তার অনুমতি চাই। আই ওয়ান্ট হিজ পারমিশন। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, হিজ মানে তার, পারমিশন মানে অনুমতি। আই ওয়ান্ট হিজ পারমিশন অর্থাৎ আমি তার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন। এখানে আই মানে আমার, নো মানে নেই, অবজেকশন মানে আপত্তি। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ দিস পসিবল। এখানে হাউ মানে কিভাবে, দিস মানে এটা, পসিবল মানে সম্ভব। হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কিভাবে সম্ভব। আমার জন্য অপেক্ষা করুন। ওয়েট ফর মি। এখানে ওয়েট মানে অপেক্ষা করুন, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা। তুমি শুধু বাংলায় কথা বলো। ইউ অনলি স্পিক বেঙ্গলি। এখানে ইউ মানে তুমি, অনলি স্পিক মানে শুধু বলো, বেঙ্গলি মানে বাংলা। ইউ অনলি স্পিক বেঙ্গলি অর্থাৎ তুমি শুধু বাংলায় কথা বলো। বাংলা আমার প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, মাই মানে আমার, ফেভারিট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা। আমি বাংলা ভাষা পছন্দ করি। আই লাইক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা। আই লাইক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি বাংলা ভাষা পছন্দ করি। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ইউ মানে তুমি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত। আমি তোমার সাথে একমত হতে চাই। আই ওয়ান্ট টু এগ্রি উইথ ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু এগ্রি মানে একমত হতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত হতে। তুমি এটা কিভাবে করেছো? হাউ ডিড ইউ ডু ইট। এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ডু মানে করা, ইট মানে এটা। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করেছো। আমি তোমার মতো হব। আই উইল বি লাইক ইউ। এখানে আই উইল বি মানে আমি হব, লাইক ইউ মানে তোমার মতো। আই উইল বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হব। তুমি এখন নিরাপদে আছো। ইউ আর সেফ নাও। এখানে ইউ মানে তুমি, সেফ মানে নিরাপদ, নাও মানে এখন। ইউ আর সেফ নাও অর্থাৎ তুমি এখন নিরাপদে আছো। আমি এখন ভালো আছি। আই এম বেটার নাও। এখানে আই মানে আমি, বেটার মানে ভালো, নাও মানে এখন। আই এম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি। এখনও অনেক সময় আছে। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। এখানে দেয়ার ইজ স্টিল মানে এখনও আছে, এ লট মানে অনেক, টাইম মানে সময়। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থাৎ এখনও অনেক সময় আছে। আপনি কোথা থেকে আসছেন? হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনি, ফ্রম মানে থেকে। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন।
আপনার কি কোনো শখ আছে? ডু ইউ হ্যাভ এনি হবিস? এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে, এনি মানে কোনো, হবিস মানে শখ। ডু ইউ হ্যাভ এনি হবিস অর্থাৎ আপনার কি কোনো শখ আছে? আমি তা দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড? এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউনিট অর্থ তোমার দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা দরকার। আমার 8,000 লাগবে। আই নিড 8,000। এখানে আই নিড অর্থ আমার লাগবে, 8,000 অর্থ 8,000। আই নিড 8,000 অর্থ আমার 8,000 লাগবে। তুমি কখন কাজে আসবে? হোয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টু ওয়ার্ক অর্থ কাজে। হোয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক অর্থ তুমি কখন কাজে আসবে। আগামীকাল থেকে আমি কাজে যাব। আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ওয়ার্ক অর্থ কাজে, ফ্রম টুমোরো অর্থ আগামীকাল থেকে। আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থ আগামীকাল থেকে আমি কাজে যাব। আমার আজ কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ কাজ নেই। আমি আজ সম্পূর্ণ ভালো লাগেনি। আই ডিডন্ট লাইক দিস। এখানে আই অর্থ আমার, ডিডন্ট লাইক অর্থ ভালো লাগেনি, দিস অর্থ এটা। আই ডিডন্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগেনি। একটু আগে কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড এ লিটিল হোয়াইল এগো। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছিল, এ লিটিল অর্থ একটু, এগো অর্থ আগে। হোয়াট হ্যাপেন্ড এ লিটিল হোয়াইল এগো অর্থ একটু আগে কি হয়েছিল। আমি আর অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট ওয়েট অর্থ অপেক্ষা করতে পারছি না, এনিমোর অর্থ আর। আই কান্ট ওয়েট এনিমোর অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না। আজ আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি হ্যাপি অর্থ খুব খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি। আজ আমি খুব ব্যস্ত। আই এম ভেরি বিজি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই এম ভেরি বিজি টুডে অর্থ আজ আমি খুব ব্যস্ত। তুমি কি এটা বিশ্বাস করো? ডু ইউ বিলিভ দিস? এখানে ডু ইউ অর্থ তুমি কি, বিলিভ অর্থ বিশ্বাস করো, দিস অর্থ এটা। ডু ইউ বিলিভ দিস অর্থ তুমি কি এটা বিশ্বাস করো। আমার বড় একা একা লাগছে। আই ফিল ভেরি লনলি। এখানে আই ফিল অর্থ আমার লাগছে, ভেরি অর্থ বড়, লনলি অর্থ একা একা। আই ফিল ভেরি লনলি অর্থ আমার বড় একা একা লাগছে। আমার বেতন 50,000 টাকা। মাই স্যালারি ইজ 50,000 টাকা। এখানে মাই স্যালারি অর্থ আমার বেতন, 50,000 অর্থ 50,000। মাই স্যালারি ইজ 50,000 টাকা অর্থ আমার বেতন 50,000 টাকা। আমি প্রতিদিন অফিসে যাই। আই গো টু দ্য অফিস এভরিডে। এখানে আই গো অর্থ আমি যাই, টু দ্য অফিস অর্থ অফিসে, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরিডে অর্থ আমি প্রতিদিন অফিসে যাই। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি অর্থ সে, গোজ অর্থ যায়, টু স্কুল অর্থ স্কুলে, এভরিডে অর্থ প্রতিদিন। হি গোজ টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায়। সে সকালে চা খায়। হি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। এখানে হি অর্থ সে, ড্রিঙ্কস অর্থ খায়, টি অর্থ চা, ইন দ্য মর্নিং অর্থ সকালে। হি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং অর্থ সে সকালে চা খায়। জানে না। আমি ধূমপানে অভ্যস্ত। আই এম ইউজ টু স্মোকিং। এখানে আই অর্থ আমি, ইউজ টু অর্থ অভ্যস্ত, স্মোকিং অর্থ ধূমপান। আই এম ইউজ টু স্মোকিং অর্থ আমি ধূমপানে অভ্যস্ত। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, মাই টাইম অর্থ আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না। আমি আর করব না। আই ওন্ট ডু এগেইন। এখানে আই অর্থ আমি, ওন্ট ডু অর্থ করব না, এগেইন অর্থ আর। আই ওন্ট ডু এগেইন অর্থ আমি আর করব না। সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিক। এভরিথিং উইল বি ফাইন অর্থ সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার তোমার?
হোয়াট ইজ ইউর ম্যাটার? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ম্যাটার অর্থ ব্যাপার। হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থ কি ব্যাপার তোমার। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না। একটা বুদ্ধি বের করো। গেট অ্যান আইডিয়া। এখানে গেট অর্থ বের করো, অ্যান আইডিয়া অর্থ একটা বুদ্ধি। গেট অ্যান আইডিয়া অর্থ একটা বুদ্ধি বের করো। সমস্যা নেই আসো। নো প্রবলেম কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই আসো। তুমি বাহিরে আসো। ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, আউট অর্থ বাহিরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো। ইউ কাম টু দ্য রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, দ্য রুম অর্থ রুমে। ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো। কাজে যাও না কেন? হোয়াই নট গো টু ওয়ার্ক। এখানে হোয়াই অর্থ কেন, নট গো অর্থ যাও না, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন। কি সমস্যা তোমার? হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার। আমার দিকে তাকাও। লুক অ্যাট মি। লুক মানে তাকাও, মি মানে আমার। লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও। নিচে দেখো। লুক ডাউন। লুক মানে দেখা, ডাউন মানে নিচে। লুক ডাউন অর্থাৎ নিচে দেখো। আমি তোমাকে দেখে নেব। আই উইল সি ইউ। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি। আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নেব। তুমি কখনো একা বের হবে না। ইউ উইল নেভার গো আউট অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, নেভার অর্থ কখনো না, গো আউট অর্থ বের হওয়া, অ্যালোন অর্থ একা। ইউ উইল নেভার গো আউট অ্যালোন অর্থ তুমি কখনো একা বের হবে না। সামনে তোমার সমস্যা আছে। ইউ হ্যাভ প্রবলেমস এহেড। এখানে ইউ হ্যাভ অর্থ তোমার আছে, প্রবলেমস অর্থ সমস্যা, এহেড অর্থ সামনে। ইউ হ্যাভ প্রবলেমস এহেড অর্থ সামনে তোমার সমস্যা আছে। আমাকে তোমার সমস্যা বলতে পারবে? ক্যান ইউ টেল মি ইয়োর প্রবলেম। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, টেল মি অর্থ আমাকে বলতে, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। ক্যান ইউ টেল মি ইয়োর প্রবলেম অর্থ আমাকে তোমার সমস্যা বলতে পারবে? আমি এটা তোমাকে বলতে পারবো না। আই কান্ট টেল ইউ দিস। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, টেল ইউ অর্থ তোমাকে বলতে, দিস অর্থ এটা। আই কান্ট টেল ইউ দিস অর্থ আমি এটা তোমাকে বলতে পারবো। হ্যাঁ, আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি। ইয়েস আই ট্রাই টু ইট হেলদি ফুড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি, টু ইট অর্থ খাওয়ার, হেলদি ফুড অর্থ স্বাস্থ্যকর খাবার। ইয়েস আই ট্রাই টু ইট হেলদি ফুড অর্থ হ্যাঁ, আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি। তোমার বাসায় কে রান্না করে? হু কুকস ইন ইয়োর হোম। এখানে হু অর্থ কে, কুকস অর্থ রান্না করে, ইন ইয়োর হোম অর্থ তোমার বাসায়। হু কুকস ইন ইয়োর হোম অর্থ তোমার বাসায় কে রান্না করে? সাধারণত আমার মা রান্না করেন। মাই মাদার ইউজুয়ালি কুকস। এখানে মাই মাদার অর্থ আমার মা, ইউজুয়ালি অর্থ সাধারণত, কুকস অর্থ রান্না করেন। মাই মাদার ইউজুয়ালি কুকস অর্থ সাধারণত আমার মা রান্না করেন। তোমার পরীক্ষা কবে? হোয়েন ইজ ইয়োর এক্সাম। এখানে হোয়েন অর্থ কবে, ইয়োর অর্থ তোমার, এক্সাম অর্থ পরীক্ষা। হোয়েন ইজ ইয়োর এক্সাম অর্থ তোমার পরীক্ষা কবে? এটা আগামী সোমবার। ইটস নেক্সট মানডে। এখানে ইটস অর্থ এটা, নেক্সট অর্থ আগামী, মানডে অর্থ সোমবার। ইটস নেক্সট মানডে অর্থ এটা আগামী সোমবার। হ্যাঁ, এটা সত্যিই মজার ছিল। ইয়েস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট ওয়াজ অর্থ এটা ছিল, রিয়েলি অর্থ সত্যি, ইন্টারেস্টিং অর্থ মজার। ইয়েস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থ হ্যাঁ, এটা সত্যিই মজার ছিল। তুমি কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ
অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও। আমি একটু বিরিয়ানি খেতে চাই। আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ চাই, টু ইট অর্থ খেতে, সাম বিরিয়ানি অর্থ একটু বিরিয়ানি। আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি অর্থ আমি একটু বিরিয়ানি খেতে চাই। তুমি কি আজ স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং অর্থ যাচ্ছ, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে যাচ্ছ? না, আজ ছুটি। নো, টুডে ইজ এ হলিডে। এখানে নো অর্থ না, টুডে অর্থ আজ, হলিডে অর্থ ছুটি। নো, টুডে ইজ এ হলিডে অর্থ না, আজ ছুটি। তুমি কোথায় ফোন চার্জ দাও? হোয়ার ডু ইউ চার্জ ইউর ফোন? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, চার্জ অর্থ চার্জ দাও, ইউর ফোন অর্থ তোমার ফোন। হোয়ার ডু ইউ চার্জ ইউর ফোন অর্থ তুমি কোথায় ফোন চার্জ দাও। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সে মানে বলা। হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে। আমার কি করা উচিত? হোয়াট শুড আই ডু? এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা। হোয়াট শুড আই ডু অর্থাৎ আমার কি করা উচিত। সে এখানে আসেনি। হি ডিড নট কাম হেয়ার। এখানে হি মানে সে, ডিড নট কাম মানে আসেনি, হেয়ার মানে এখানে। হি ডিড নট কাম হেয়ার অর্থাৎ সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। আই টোল্ড ইউ বিফোর। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলা, ইউ মানে তোমাকে, বিফোর মানে আগে। আই টোল্ড ইউ বিফোর অর্থাৎ আমি তোমাকে আগেই বলেছিলাম। তুমি কি বুঝতে পেরেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ? পরে আফসোস করো না। ডোন্ট রেগ্রেট লেটার। এখানে ডোন্ট মানে না, রেগ্রেট মানে আফসোস করা, লেটার মানে পরে। ডোন্ট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। এটি আর কখনো করবেন না। ইট উইল নেভার ডু এগেইন। এখানে ইট মানে এটি, নেভার মানে কখনো না, ডু মানে করা, এগেইন মানে আর। ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটি আর কখনো করবেন না। হাসাহাসি করা বন্ধ করো। স্টপ লাফিং। এখানে স্টপ মানে বন্ধ করো, লাফিং মানে হাসাহাসি। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি করা বন্ধ করো। সুখী হতে চান? ক্ষমা করতে শিখুন। ওয়ান্ট টু বি হ্যাপি, লার্ন টু ফরগিভ। এখানে ওয়ান্ট মানে চান, টু বি মানে হতে, হ্যাপি মানে সুখী, লার্ন মানে শিখুন, ফরগিভ মানে ক্ষমা করতে। ওয়ান্ট টু বি হ্যাপি, লার্ন টু ফরগিভ অর্থাৎ সুখী হতে চান, ক্ষমা করতে শিখুন। ব্যক্তিত্ববান হতে চান? ঠাট্টা ছাড়ুন। ওয়ান্ট টু হ্যাভ পার্সোনালিটি, লিভ ফান জোকস। এখানে ওয়ান্ট মানে চাওয়া, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ববান, লিভ মানে ছাড়ুন, ফান জোকস মানে ঠাট্টা। ওয়ান্ট টু হ্যাভ পার্সোনালিটি, লিভ ফান জোকস অর্থাৎ ব্যক্তিত্ববান হতে চান, ঠাট্টা ছাড়ুন। তোমাকে আমার খুব দরকার। আই নিড ইউ সো মাচ। এখানে আই নিড মানে আমার দরকার, ইউ মানে তোমাকে, সো মাচ মানে খুব। আই নিড ইউ সো মাচ অর্থাৎ তোমাকে আমার খুব দরকার। আমি এখন তোমাকে যেতে দেব না। আই ওন্ট লেট ইউ গো নাও। এখানে আই মানে আমি, ওন্ট লেট মানে দেব না, ইউ মানে তোমাকে, গো মানে যেতে, নাও মানে এখন। আই ওন্ট লেট ইউ গো নাও অর্থাৎ আমি এখন তোমাকে যেতে দেব না। দয়া করে চুপ করে থাকো। কিপ সাইলেন্ট প্লিজ। এখানে কিপ মানে থাকা, সাইলেন্ট মানে চুপ, প্লিজ মানে দয়া করে। কিপ সাইলেন্ট প্লিজ অর্থাৎ দয়া করে চুপ করে থাকো। তুমি অনেক চালাক। ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে অনেক, ক্লেভার মানে চালাক। ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি অনেক চালাক। আমি জানি তুমি সুন্দর। আই নো ইউ আর বিউটিফুল। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, বিউটিফুল মানে সুন্দর। আই নো ইউ আর বিউটিফুল অর্থাৎ আমি জানি তুমি সুন্দর। তুমি বসতে পারো। ইউ ক্যান সিট ডাউন। এখানে ইউ ক্যান মানে তুমি পারো,
সিট ডাউন মানে বসতে। ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো। আপনি কি তার সাথে কথা বলতে পারেন? ক্যান ইউ টক টু হিম? এখানে ক্যান মানে পারা, ইউ মানে আপনি, টক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে। ক্যান ইউ টক টু হিম অর্থাৎ আপনি কি তার সাথে কথা বলতে পারেন? আমরা কিছুই জানি না। উই ডোন্ট নো এনিথিং। এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছু। উই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমরা কিছু জানি না। আমাদের কেউ উপস্থিত ছিল না। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট। এখানে নেইদার মানে না, অফ আস মানে আমাদের, ওয়াজ প্রেজেন্ট মানে উপস্থিত ছিল না। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ আমাদের কেউ উপস্থিত ছিল না।